রেলওয়ে সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকলা। তো আজকে আমরা উদ্ভিদ কলা থেকে বিগত বছরে আসা টপ 50 কোশ্চেন করব। শুধু কোশ্চেন করব না, কোশ্চেনের পিছনে থাকা কনসেপ্টও আমরা দেখব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। দেখো আরআরবি এনটিপিসি 2021-এ আসা একটা প্রশ্ন বলেছে, উদ্ভিদদের কোন অংশ মূল থেকে উদ্ভিদদের বাকি অংশে জল পরিবহনের জন্য দায়ী? মানে উদ্ভিদদের দেহে জলকে কে পরিবহন করছে? দেখো কি হয় একটু বলে দিই। দেখো উদ্ভিদদের দেহে আমরা জানি জল আসছে মূল থেকে। ওরা মূলের মাধ্যমে জলকে পাতার মধ্যে নিয়ে যায়, পাতায় সালোক সংশ্লেষ হয়, খাবার তৈরি করে। তাই মূলের সাহায্যে উদ্ভিদরা জলকে কি করে, কাণ্ড শাখা প্রশাখা পাতার মধ্যে পৌঁছে দেয়। আর এটা করতে যে সাহায্য করে তার নাম হচ্ছে জাইলেম নামক একটা কলা। এই জাইলেম কলা হচ্ছে উদ্ভিদদের দেহের মধ্যে জটিল স্থায়ী কলা। তো জটিল স্থায়ী কলার মধ্যে একটা রয়েছে জাইলেম, একটা রয়েছে বাবা ফ্লোয়েম। তো এটা মনে রাখবে যে জটিল স্থায়ী কলা দুরকম, একটা জাইলেম, একটা হচ্ছে বাবা ফ্লোয়েম। তাহলে এই জাইলেম কি করছে? এই জাইলেম হচ্ছে উদ্ভিদদের দেহের মধ্যে জলকে ওপরের দিকে তুলতে সাহায্য করছে, তার মানে ঊর্ধ্বমুখী সংবহন করছে। তার মানে এটা মনে রাখবে ঊর্ধ্বমুখী সংবহনে কিন্তু সাহায্য করছে। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েমের থেকে মনে রাখবে ফুড, পাতায় যে খাদ্য তৈরি হচ্ছে সালোক সংশ্লেষের মাধ্যমে, সেই খাদ্যকে সারা শরীরের মধ্যে উদ্ভিদ দেহে ছড়িয়ে দিচ্ছে। তার মানে ফ্লোয়েমের মাধ্যমে কি হচ্ছে, পাতায় তৈরি খাদ্য চলে আসছে নিচের দিকে, তার মানে নিম্নমুখী সংবহন করছে ফ্লোয়েম। তাহলে নিম্নমুখী এখানে আমাদের সংবহনে সাহায্য করছে ফ্লোয়েম, পেয়ে গেলাম। তাহলে জাইলেম ফ্লোয়েম সম্পর্কে তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। আরও বলবো কোশ্চেনের সঙ্গে সঙ্গে। চলে এসো, এর উত্তর কি হচ্ছে আমাদের জাইলেম কলা, অপশন নাম্বার ডি। চলো পরের কোশ্চেন দেওয়া আছে, স্যার জাইলেমের কোন কোষগুলো খাদ্য সঞ্চয় করার জন্য দায়ী? দেখো এবার আসবো জাইলেমের চারটে অংশের মধ্যে। দেখো জাইলেম হচ্ছে জটিল স্থায়ী কলা, আমরা জানলাম। এর মধ্যে চারটে অংশ আছে। স্যার চারটে অংশ কি কি? চারটে অংশ হচ্ছে, একটা জাইলেম প্যারেনকাইমা রয়েছে, জাইলেম প্যারেনকাইমা রয়েছে একটা, জাইলেম তন্তু রয়েছে একটা, এবং তার সঙ্গে সঙ্গে ট্রাকিড রয়েছে একটা, এবং ট্রাকিয়া রয়েছে একটা। তাহলে এখানে হচ্ছে চারটে অংশ, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ট্রাকিড আর ট্রাকিয়া। এই চারটে অংশ নিয়ে জাইলেম তৈরি হয়েছে। তার মধ্যে জাইলেম প্যারেনকাইমাটা বাবা হচ্ছে সজীব উপাদান। কিরকম উপাদান এটা? এটা হচ্ছে সজীব উপাদানের মধ্যে পড়ছে। স্যার তাহলে বাদ বাকিগুলো কি মৃত উপাদান? একদম মৃত উপাদান। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে যে সজীব উপাদান সেই খাদ্যকে সঞ্চয় করবে, সেই খাদ্যকে পরিবহন করবে। তাহলে যে মৃত উপাদান সে কিছু করবে না, জড় উপাদান, মৃত উপাদান। তাহলে এগুলো হচ্ছে মৃত উপাদান। তাহলে এগুলো আমার উত্তর হবে না, আমার উত্তর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর, জাইলেম প্যারেনকাইমা। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার প্যারেনকাইমা এবং কোলেনকাইমা হলো ড্যাশ কলার উদাহরণ। দেখো জাইলেম প্যারেনকাইমা আলাদা, আর যদি শুধু প্যারেনকাইমা বলি, কোলেনকাইমা বলি, তাহলে কিন্তু আলাদা। বলে কীরকম স্যার? দেখে নাও, আমরা যদি উদ্ভিদ কলাকে ভাগ করি, তাহলে উদ্ভিদ কলাকে আমরা প্রধানত দু ভাগে ভাগ করতে পারি। স্যার কি কি ভাগ? দুই ভাগের মধ্যে প্রথম ভাগ রয়েছে আমাদের ভাজক কলা, এবং দ্বিতীয় ভাগ রয়েছে আমাদের স্থায়ী কলা। ভাজক কলা একটা বাবা, একটা হচ্ছে স্থায়ী কলা। এবারে এই স্থায়ী কলাকে আমরা আবার দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা হচ্ছে আমাদের জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা একটা রয়েছে, একটা রয়েছে আমাদের জটিল স্থায়ী কলা। এবার এই সরল স্থায়ী কলাকে আবার আমরা তিন ভাগ করতে পারি, একটা রয়েছে আমাদের প্যারেনকাইমা, একটা রয়েছে প্যারেনকাইমা, একটা আমাদের রয়েছে কোলেনকাইমা, এবং আরেকটা রয়েছে আমাদের স্ক্লেরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, এবং আরেকটা রয়েছে আমাদের স্ক্লেরেনকাইমা। নামগুলো পড়ে রাখবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে এবং সামনের পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন দেবে। তাহলে সরল স্থায়ী কলা আমরা পেয়ে গেলাম তিন রকম, কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল কি কি বাবা? জটিল তো একটু আগেই বললাম তোমাকে যে জটিল স্থায়ী কলা দু রকম হচ্ছে, একটা রয়েছে আমাদের জাইলেম এবং আরেকটা রয়েছে আমাদের ফ্লোয়েম। ঠিক আছে? তাহলে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা কিরকম কলা, এখান থেকে তুমি উত্তর পেয়ে যাবে যে প্যারেনকাইমা কোলেনকাইমা হচ্ছে আমাদের সরল স্থায়ী কলা, অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে পুরো চার্ট দেওয়া আছে, একবার দেখে নেবে, ইংলিশে দেওয়া আছে, চার্ট দেখে নেবে। বাদ বাকি কলাগুলোর ভাগগুলো আস্তে আস্তে ক্লাসের মধ্যে আমি বলছি, পরের কোশ্চেন আসবে এবং কনসেপ্টও আসবে। তার আগে বলে দিই, যদি তোমাদের বেসিক থেকে পড়তে হয়, কনসেপ্ট সহকারে পড়তে হয়, তাহলে তোমাকে যেতে হবে কিন্তু ইওর স্টাডি অ্যাপের মধ্যে। কারণ ইওর স্টাডি অ্যাপে পুরো চ্যাপ্টার ধরে এই উদ্ভিদ কলা, প্রাণী কলা নিয়ে আমি 4-5টা ক্লাস করিয়েছি কনসেপ্টের, তারপরে আমি পিওয়াইকিউ করিয়েছি। তাহলে কনসেপ্ট যদি তুমি পুরো একবার ক্লিয়ার
ক্লিয়ার করে নিতে পারো, দেখবে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি নিজে নিজেই করতে পারবে। শুধু উদ্ভিদ কলা প্রাণী কলা নয় বাবা, যে কোনো চ্যাপ্টার, সায়েন্সের যে কোনো চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে কোনো চ্যাপ্টার বা অন্যান্য সাবজেক্টের যে কোনো চ্যাপ্টার, আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম কনসেপ্ট ধরে ধরে তোমাদেরকে পড়ান। যদি এখানে কেউ পড়ে থাকে বন্ধু বান্ধব, তোমরা কমেন্ট বক্সের মধ্যে লিখবে যে আমি কেমন পড়াই বা আমাদের এখানে প্রত্যেকটা স্যার ম্যাডাম কেমনভাবে পড়ায়। এখানে আমাদের রেলওয়ের কোর্স রয়েছে, এসএসসির কোর্স রয়েছে, পুলিশের কোর্স রয়েছে, তার সঙ্গে সায়েন্স, তার সঙ্গে ম্যাথ রিজনিং এর কোর্সও রয়েছে। তোমরা যে পরীক্ষার প্রিপারেশন করবে সেই পরীক্ষার কোর্স এখান থেকে তুমি কিন্তু গ্রহণ করতে পারো। মনে করো তুমি রেলওয়ের কোর্স নিলে, তাহলে রেলওয়ে পরীক্ষায় যা যা সাবজেক্ট থাকে সেই সমস্ত সাবজেক্ট তুমি এর মধ্যে পেয়ে যাবে এবং প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট পড়াবেন। যেমন আমি তোমাকে সায়েন্স পড়াবো প্রত্যেকটা জায়গায়, তোমাদের অতসী ম্যাডাম হচ্ছে ইতিহাস ভূগোল পড়াবেন, রঞ্জিত স্যার রয়েছে স্ট্যাটিক জিকে ইকোনমিক্স পড়াবেন, পলিটি পড়াবেন আমাদের বিদেশ স্যার রয়েছেন, ম্যাথ রয়েছেন সুজন স্যার, আমাদের রিজনিং রয়েছেন ঋতব্রত স্যার, তার সঙ্গে যে যে কোর্সে ইংলিশ আছে, যেমন এখানে এসএসসি পরীক্ষা ইংলিশ রয়েছে, সেখানে আমাদের ধীমান স্যার রয়েছেন ইংলিশ পড়ানোর জন্য। তো এতগুলো স্যার ম্যাডাম তোমাকে পড়াবেন এবং এক জায়গাতে পড়াবেন। দেখো এখানে তুমি ছোটবেলার ঘাটতি পূরণ করে পড়তে পারবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমার আপডেটেড লেভেলের কন্টেন্ট হবে। আপডেটেড লেভেলের কন্টেন্ট বলতে এখন রিসেন্টলি পরীক্ষায় যে সমস্ত কন্টেন্ট আসছে, সেই আপডেট পরীক্ষা 2020 সালের পর থেকে, আগে 2010, 12, 15 সালের কোশ্চেন পড়লে হবে না, 2020 সালের পর থেকে পরীক্ষার যে আপডেট লেভেলের কোশ্চেন সেগুলো কিন্তু এখানে পড়ানো হবে, তার কনসেপ্ট কিন্তু আগে দেওয়া হবে, অল এক্সামকে কভার করে যাবে। মনে করো আমার সায়েন্স তুমি পড়লে, তাহলে সায়েন্স অল ইন্ডিয়াতে যে যত কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে সব কটা কভার করে যাবে। তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, ট্রিক্স, স্টোরির মাধ্যমে পড়ানো হয়, তোমরা জানো। লাইভ ক্লাস তুমি পেয়ে যাবে, লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড করতে না পারো সেই ক্লাসগুলো রেকর্ডের আকারে থাকবে, তুমি যতবার খুশি কিন্তু দেখতে পারবে। তার সঙ্গে প্রাইভেট ডাউট সলভের একজন টিচার পেয়ে যাবে, তোমার পার্সোনাল ডাউট তুমি পাঠাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তুমি পাঠাবে এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমার ডাউট সলভ হয়ে যাবে। এগুলো তুমি পাবে ইও স্টাডি অ্যাপের মধ্যে, ইও স্টাডি অ্যাপ পেয়ে যাবে গুগল প্লে স্টোরের মধ্যে। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে, আমাদের টেকনিক্যাল টিম তোমার সঙ্গে কথা বলে নেবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে উদ্ভিদ কলা সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল। উদ্ভিদ কলা সম্পর্কে কোনটা ভুল ভালো করে তোমাকে পড়তে হবে। এটাও এনটিপিসি পরীক্ষা আসা প্রশ্ন, 2021-এ দিয়েছে। বলেছে জাইলেম জল এবং খনিজ পরিবহন করে। আমি একটু আগেই বললাম জাইলেম কলা কি করে, জল পরিবহন করছে, ঊর্ধ্বমুখী সংবহন করছে, তার মানে এটা ঠিক বলেছে। তাহলে অপশন এ আমার ঠিক আছে। অপশন বি বলেছে জাইলেম এবং ফ্লোয়েম হলো জটিল কলা। একদম ঠিক বলেছে, জাইলেম ফ্লোয়েম হচ্ছে জটিল কলার মধ্যেই পড়ছে। উদ্ভিদ কলাকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ভাজক কলা, একটা স্থায়ী কলা। এবারে স্থায়ী কলার মধ্যে আবার দুটো পার্ট ছিল, সরল একটা, জটিল একটা। জটিলের মধ্যে দুটো ছিল জাইলেম ফ্লোয়েম, আর সরলের মধ্যে তিনটে ছিল, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে এটা আমার ঠিকই বলেছে। পরেরটা বলেছে ফ্লোয়েম পাতা থেকে উদ্ভিদদের অন্যান্য অংশে খাদ্যকে পরিবহন করতে সাহায্য করে। একদম ঠিক বলেছে। ফ্লোয়েম কি করছে, ফুড মানে খাদ্যকে সংবহন করাচ্ছে, সারা শরীরের মধ্যে পাঠাচ্ছে, তার মানে নিম্নমুখী সংবহন করছে, ঠিক আছে। দেখো পরের পয়েন্টটা কি বলেছে, জাইলেমে পদার্থ উভয় দিকে চলাচল করতে পারে, কিন্তু জাইলেমে কি হয়, ঊর্ধ্বমুখী সংবহন হয়, ওরা মূলের সাহায্যে জলকে উপরের দিকে তোলে, তাহলে উভয় দিকে কি চলাচল করতে পারবে? পদার্থ জল খনিজ লবণ শুধু মাটি থেকে ওপরের দিকে উঠবে, ঊর্ধ্বমুখী সংবহন ঘটবে। এটা আমার ভুল বলেছে, তাই এটা আমার ঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে স্যার ড্যাশ কলা ভাস্কুলার পুল গঠন করে। ভাস্কুলার পুল সংবহন কলা তৈরি করছে, নলাকার অংশ তৈরি করছে। কোন কোন কলা নলাকার অংশ তৈরি করছে? স্যার নলের মাধ্যমে কি যাবে? নলের মাধ্যমে জল যাচ্ছে। জাইলেম কলা কি করছে, জলকে পরিবহন করাচ্ছে। আর পাতায় যে খাদ্য উৎপন্ন হচ্ছে সেটাও কি হচ্ছে, নলের মাধ্যমে আসছে, পাতা থেকে শরীরের অন্যান্য অংশে উদ্ভিদদের চলে যাচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে। তাহলে জাইলেম আর ফ্লোয়েম কলা হচ্ছে ভাস্কুলার পুল তৈরি করছে। অপশন নাম্বার সিতে রয়েছে জাইলেম ফ্লোয়েম, সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন উপাদান ছাড়া ফ্লোয়েম আর সবগুলো দিয়ে তৈরি হয়েছে। এবার ফ্লোয়েমের উপাদান বলি। জাইলেমের 4টে উপাদান তোমাকে বললাম। জাইলেমের 4টে উপাদান কি কি বলেছি, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ট্রাকিড আর ট্রাকিয়া। ফ্লোয়েমের 4টে উপাদান দেখে নাও। ফ্লোয়েমের 4টে উপাদান কি কি হবে বাবা? ফ্লোয়েমের 4টে উপাদান হচ্ছে শিবনল, 1 নম্বর হচ্ছে শিবনল মনে রাখবে, 2 নম্বর হচ্ছে সঙ্গী কোষ, শিবনল সঙ্গী কোষ, ঠিক আছে। তাহলে শিবনল সঙ্গী কোষ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, 4 নম্বর হচ্ছে ফ্লোয়েম তন্তু। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু, এই 4টে উপাদান দিয়ে কি তৈরি হচ্ছে, আমাদের ফ্লোয়েম তৈরি হচ্ছে, যে কিনা খাদ্যকে পাতা থেকে সারা দেহের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ফ্লোয়েম তন্তু রয়েছে। এবং তার সঙ্গে মনে রাখবে এখানে সব কটা উপাদানই হচ্ছে সজীব, জীবিত। এ বেটা জীবিত, এ বেটা জীবিত, এ বেটা জীবিত। তাহলে 3টে উপাদান এখানে সজীব, একমাত্র মৃত উপাদান হচ্ছে এখানে তন্তু। তন্তুটা হচ্ছে মৃত। কিন্তু জাইলেমের ক্ষেত্রে কি ছিল, জাইলেম প্যারেনকাইমা সজীব ছিল, বাদ বাকি 3টে উপাদান জাইলেম, তন্তু, টাকিড, টাকিয়া এরা ছিল মৃত। কিন্তু এখানে উল্টো, এখানে একটা সজীব, ওখানে ছিল একটা সজীব 3টে মৃত, এখানে 3টে সজীব একটা মৃত। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা
তিনটে সজীব, শিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা। তন্তু হচ্ছে মৃত। তাহলে অপশন এখানে কি বলেছে, কোনটা ফ্লোয়েমের উপাদান নয়? দেখো, শিব টিউব বা শিবনল উপাদান, ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদান, সঙ্গীকোষ উপাদান, ট্রাকিড এটা কার অংশ? এটা আমার জাইলেমের অংশ, এটা আমার জাইলেমের অংশ, তার মানে এটা উপাদান হবে না। অপশন ডি আমার সঠিক উত্তর। জাইলেমের চারটি উপাদান আরেকবার রিভিশন করে নেবে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ট্রাকিড, ট্রাকিয়া। তার মধ্যে জাইলেম প্যারেনকাইমা সজীব, বাদ বাকিগুলো মৃত। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে কোন স্থায়ী কলা উদ্ভিদকে শক্ত মজবুত করে? উদ্ভিদকে শক্ত করছে, মজবুত করছে, দৃঢ়তা প্রদান করছে, তাহলে কোন কলা হয়ে যাবে? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা নাকি এরেনকাইমা? দেখো, সরল স্থায়ী কলা তিন রকম বললাম, এটাও সরল, এটাও সরল, এটাও সরল। তার মধ্যে সবচেয়ে সরল কি হচ্ছে? স্ক্লেরেনকাইমা। এ হচ্ছে তোমার শক্ত করছে উদ্ভিদকে, মজবুত করছে, এবং এই কলার মধ্যে কূপ পাওয়া যায়। মনে রাখবে কোন কলার মধ্যে কূপ পাওয়া যাচ্ছে, তাহলে এই স্ক্লেরেনকাইমা কলার মধ্যে কিন্তু বাবা কূপ পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিচের কোনটি উদ্ভিদের এপিডার্মিসের কাজ নয়? উদ্ভিদদের আর এক রকম কলা আছে যাকে আমরা বলছি এপিডার্মিস, যেটা উদ্ভিদদের ত্বক তৈরি করতে সাহায্য করছে। যেমন প্রাণী কলার মধ্যে যখন আমরা পড়েছিলাম প্রাণী কলার ত্বক তৈরি করছে এপিডার্মিস, তেমন উদ্ভিদ কলার মধ্যে এপিডার্মিস কি করছে? এপিডার্মিস হচ্ছে ত্বক তৈরি করছে। উত্তর কি হবে? সুরক্ষা প্রদান করছে, একদম করছে। বলেছে রোয়ার সাহায্যে স্থির বায়ুস্তর থেকে তাপ নিরোধ করছে, একদম তাপ নিরোধ করছে। 3 নম্বর বলেছে বাষ্পমোচন নিয়ন্ত্রণ করছে, একদম বাষ্পমোচন নিয়ন্ত্রণ করছে। 4 নম্বর বলেছে সালোক সংশ্লেষ করছে, একদম করছে না। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। উদ্ভিদের ওপরের অংশে রয়েছে এপিডার্মিস, বাদ বাকি কাজগুলো করছে কিন্তু সালোক সংশ্লেষ বেটা করতে পারছে না। অপশন ডি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশের কোষগুলো কোনায় কোনায় অনিয়মিতভাবে পুরু। কোনায় কোনায় পুরু রয়েছে। তিন রকম আমাদের স্থায়ী কলা। তাহলে আমরা যদি বলি যে স্থায়ী কলা প্রধানত দু রকম হচ্ছে, সরল আর জটিল। সরলকে আমরা তখন 3 রকম ভাবে ভাগ করতে পারছি। সরলের মধ্যে কি কি রয়েছে? একটা প্যারেনকাইমা রয়েছে, একটা কোলেনকাইমা রয়েছে, একটা স্ক্লেরেনকাইমা রয়েছে। এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে দেখো, এই কোলেনকাইমা টিস্যুটাকে দেখো, কোলেনকাইমা কলাকে দেখো, দেখো এবার একটা কোনায় কোনায় পুরু, এবার একটা কোনায় কোনায় পুরু রয়েছে, এবং এ কি করছে? এর কাজ কি রয়েছে? এই কোলেনকাইমা কলা উদ্ভিদকে দেখবে সামান্য দৃঢ়তা প্রদান করছে, সামান্য দৃঢ়তা প্রদান করছে উদ্ভিদদেরকে। এই যে উদ্ভিদটা হেলতে পারে, ওর ডালগুলো হেলতে পারছে, ঠিক আছে, একেবারে শক্তপোক্ত করছে না, কিন্তু ওর ডালগুলো হেলাতে সাহায্য করছে, তার সঙ্গে সঙ্গে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করছে কোলেনকাইমা কলা। প্যারেনকাইমা কলা সম্পর্কে জেনে নাও। প্যারেনকাইমা কলার মধ্যে ভালো করে দেখো, এর মধ্যে বেটা নিউক্লিয়াস আছে, এর মধ্যে নিউক্লিয়াস আছে। কোলেনকাইমার মধ্যেও কিন্তু নিউক্লিয়াস আছে, এবং এর মধ্যে কোষান্তর গ্যাপটা রয়েছে, কোষান্তর রন্ধ্র রয়েছে, মানে দুটো কোষের মধ্যে গ্যাপ রয়েছে, কোষান্তর রন্ধ্র প্যারেনকাইমা কলার মধ্যে রয়েছে, কোলেনকাইমার মধ্যে নেই, স্ক্লেরেনকাইমার মধ্যে নেই। স্ক্লেরেনকাইমার মধ্যে এর সঙ্গে সঙ্গে মনে রাখবে নিউক্লিয়াস নেই। এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস নেই। তাহলে স্যার কি আছে? কূপ আছে, কূপ আছে। তাহলে স্ক্লেরেনকাইমার মধ্যে কি আছে? কূপ আছে। চলে এসো, তাহলে কোশ্চেনের উত্তর কি হবে? কোনায় কোনায় পুরু হচ্ছে কোলেনকাইমা। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল এ। নেক্সট কোশ্চেনে আসো, একটু হাসো। স্যার শিবনল এবং সঙ্গী কোষ প্রধানত কিসের পরিবহনের জন্য দায়ী? শিবনল আর সঙ্গী কোষ স্যার কার অংশ? আমি একটু আগে ফ্লোয়েমের 4টে অংশের নাম বললাম। ফ্লোয়েমের 4টে অংশের নাম শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। তাহলে শিবনল সঙ্গী কোষ হচ্ছে ফ্লোয়েমের অংশ, আর ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন করে। তাহলে এদের কাজ কি? স্যার খাদ্য পরিবহন করা। কাদের দেহে খাদ্য পরিবহন করা? মানব দেহে? না স্যার। উদ্ভিদ দেহে? হ্যাঁ স্যার। অপশন নাম্বার সি আমার উত্তর স্যার। পরের কোশ্চেন চলে এসো। বলেছে ড্যাশ জমা হওয়ার কারণে স্ক্লেরেনকাইমা কোষের প্রাচীর পুরু হয়। স্ক্লেরেনকাইমা যে কলাটা দেখালাম তার প্রাচীর কিন্তু খুব পুরু। দেখো স্ক্লেরেনকাইমা কলাকে দেখলে পারে দেখবি এর প্রাচীরগুলো, এই যে বাইরের অংশ প্রাচীর, এগুলো পুরু হচ্ছে। তার কারণ এর প্রাচীরে দেখো লিগনিফাইড থিট ওয়াল, তার মানে লিগনিন যুক্ত রয়েছে। লিগনিন থাকার জন্য এদের প্রাচীর কি হচ্ছে বাবা? পুরু হচ্ছে, মোটাসোটা হচ্ছে, শক্ত হচ্ছে, মজবুত করছে, দৃঢ় হচ্ছে। তাহলে উত্তর কি হবে আমার? স্যার লিগনিন উত্তর হবে। অপশন এ আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন বলেছে স্যার নিচের কোন কলার কোষ প্রাচীর শক্ত হয়? জলের দরে ফলের রস পারবে কি পারবে না? স্যার কোষ প্রাচীর শক্ত হচ্ছে লিগনিন থাকার জন্য, মানে স্ক্লেরেনকাইমা কলা, একদম স্ক্লেরেনকাইমা কলা। উত্তর নাম্বার হয়ে যাচ্ছে আমার সি। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার নিচের কোন উদ্ভিদ কলাটি সরল স্থায়ী কলা নয়? কি বললাম? স্থায়ী কলা দু রকম, একটা সরল একটা জটিল। সরলটা 3 রকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিলটা 2 রকম, স্যার জাইলেম ফ্লোয়েম, স্যার জাইলেম ফ্লোয়েম। তাহলে সরল স্থায়ী কলা 3 রকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল রকম, জটিল 2 রকম, জাইলেম ফ্লোয়েম। তাহলে উত্তর কি আছে? প্যারেনকাইমা সরল কলা, স্যার কোলেনকাইমা সরল কলা, স্যার স্ক্লেরেনকাইমা সরল কলা, স্যার জাইলেম জটিল কলা। তাহলে এটা আমার উত্তর হয়ে গেল।
নেক্সট কোশ্চেন বলছে উদ্ভিদের কোন অংশে জল এবং খনিজ লবণ পরিবহন করতে সক্ষম হয়? উদ্ভিদের কোন কলাটা জলকে পরিবহন করে? স্যার জল মানে জাইলেম, জাইলেম কি করছে? মূল থেকে জলকে পরিবহন করছে। সহজ প্রশ্ন, সহজ উত্তর। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে গ্রুপ ডি 2018-তে দিয়েছে, এটা বলেছে নিচের কোন কলাটি মূলত মৃত কোষ দ্বারা তৈরি হয়? মানে মৃত কোষ দিয়ে তৈরি হচ্ছে কোন কলা? দেখো উত্তর দেওয়া আছে এখানে জাইলেম, কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্যার এরেনকাইমা। জাইলেমের বললাম জাইলেমের চারটে অংশ, কি কি অংশ? জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ট্রাকিড, ট্রাকিয়া। তার মধ্যে জাইলেম, প্যারেনকাইমা ছাড়া বাদবাকি তিনটে অংশ মানে জাইলেম তন্তু, মানে ট্রাকিড, মানে ট্রাকিয়া মৃত। একমাত্র জাইলেম, প্যারেনকাইমা সজীব। তাহলে তিনটে অংশই মৃত। কার মধ্যে রয়েছে? জাইলেমের মধ্যে। স্যার তাহলে জাইলেম উত্তর হয়ে যাবে, তাহলে আমার জাইলেম উত্তর। স্যার নেক্সট কোশ্চেনে আসুন, নিচের কোন কলার মধ্যে সবচেয়ে বড় আন্তঃকোষীয় স্থান আছে? আমি একটু আগেই বললাম যে 3 রকম কলা আমাদের রয়েছে, তার মধ্যে আমাদের প্যারেনকাইমা, তার মধ্যে কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটেকে বলা হচ্ছে সরল স্থায়ী কলা। তার মধ্যে আন্তঃকোষীয় স্থান, কোষের মধ্যে গ্যাপ কার মধ্যে বেশি আছে? স্যার প্যারেনকাইমার মধ্যে রয়েছে। তাহলে প্যারেনকাইমা আমার সঠিক উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার এখানে চলে এসো এ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে ড্যাশ কলা হলো একমাত্র উদ্ভিদ কলা যা কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে। কোষ বিভাজন করতে পারে। উদ্ভিদদের মূলের ডগায় থাকে, উদ্ভিদদের কাণ্ডের ডগায় থাকে, উদ্ভিদদের পাতার ডগায় থাকে। তাহলে উদ্ভিদকে কি করছে? বৃদ্ধি করতে সাহায্য করছে, কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি করছে। কোন কলা? স্যার ভাজক কলা। স্যার ভাজক কলা অপশানে নেই, আছে স্যার মেরিস্টিমেটিক টিস্যু রয়েছে। ভাজক কলার নামই হচ্ছে মেরিস্টিমেটিক টিস্যু। দেখো ভাজক কলা আমি কোর্সের ভেতরে এরকম করে পড়াই, পুরো কোর্সের পেজ নিয়ে চলে এসেছি যে ভাজক কলা কেমন হয়। ভাজক কলা উদ্ভিদের মূল কাণ্ডের অগ্রভাগে থাকে, উদ্ভিদকে মূল কাণ্ডের দিকে বৃদ্ধি করতে সাহায্য করছে। মূলের দিকে রয়েছে, কাণ্ডের দিকে রয়েছে। কিভাবে রয়েছে দেখে নাও। দেখো ভাজক কলা এই যে অগ্রভাগে রয়েছে, এই অগ্রভাগকে বৃদ্ধি করছে, একে আমরা অগ্রস্থ ভাজক কলা বলি। আর সঙ্গে সঙ্গে এখানে নিবেশিত ভাজক কলা রয়েছে, এবারটা কি করছে? কাণ্ডকে বৃদ্ধি করতে সাহায্য করছে। তার সঙ্গে সঙ্গে পার্শ্বস্থ ভাজক কলাও রয়েছে, এ হচ্ছে পরিধির দিকে বৃদ্ধি করতে সাহায্য করছে, পরিধির দিকে। তাহলে 3 রকমভাবে বৃদ্ধি করছে, মূল কাণ্ডের অগ্রভাগকেও বৃদ্ধি করছে, তার সঙ্গে সঙ্গে পরিধির দিকেও বৃদ্ধি করছে, তার সঙ্গে সঙ্গে কি করছে না কাণ্ডের মাঝের অংশ, পর্বমধ্য, এগুলোকেও বৃদ্ধি করতে সাহায্য করছে। তাহলে অগ্রস্থ, নিবেশিত, পার্শ্বস্থ 3 রকম ভাজক কলা পাওয়া যাচ্ছে আমাদের, 3 রকম ভাজক কলা। নেক্সট কোশ্চেন বলেছে উদ্ভিদের কাণ্ড বা মূলের পরিধি বৃদ্ধির কারণ কি? বলতে বলতে দিয়েছে উদ্ভিদের কাণ্ড বা মূলের পরিধি। দেখো পরিধির দিকে বৃদ্ধি করছে কে বললাম? হ্যাঁ, গুড়িকে মোটা করছে কে? স্যার পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পার্শ্বস্থ ভাজক কলা, এই যে অপশন নাম্বার এ, পার্শ্বীয় ভাজক কলা। নেক্সট কোশ্চেন স্যার কাণ্ড এবং মূলের বের বা রিং বৃদ্ধি পায় কার সাহায্যে? দেখো গাছের গুড়ি যত মোটা হয় তার মধ্যে দেখবে রিং বৃদ্ধি পায়। যত পুরাতন গাছ যদি কাটা হয় দেখবে অনেক অনেক রিং পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অনেক অনেক রিং পাওয়া যাচ্ছে। তাহলে গাছের এই রিং বা গাছের এই যে রিং বা বেদ বলা হচ্ছে বা বের বলা হচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে কার জন্য? পরিধি বাড়ার জন্য, বয়স বাড়ার জন্য। এটা বাড়াতে সাহায্য করছে কে? স্যার পার্শ্বীয় ভাজক কলা। পার্শ্বীয় ভাজক কলা অপশন নাম্বার বি। এদিক ওদিক করে থাকবে উত্তর, তোমাকে খুঁজে নিতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে ড্যাশ কলার কোষগুলো বিভাজিত হয়ে বিভিন্ন ধরনের স্থায়ী কলা তৈরি করে। শ্বাস ভি কাভি বহুতি, কোর্সের ভেতরে আমি পড়াই শ্বাস ভি কাভি বহুতি। মানে আজকে যে শাশুড়ি, আগে কে ছিল? আগে সে বৌমা ছিল, পরে আস্তে আস্তে বুড়ো হয়ে যাওয়ার পরে কি হয়েছে? শাশুড়িতে পরিণত হয়ে গেছে, তার ছেলে মেয়ে হয়েছে, সে বিয়ে করেছে, সে শাশুড়ি হয়ে গেছে। তাহলে এখন যে ভাজক কলা রয়েছে, আস্তে আস্তে সে বুড়ো বুড়ি হয়ে যাবে, আস্তে আস্তে সে শাশুড়ি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? তখন ও স্থায়ী কলা হয়ে যাবে। তাহলে যে স্থায়ী কলা এখন, সে আগে ছিল কে? ভাজক কলা। তাহলে এখন যে ভাজক কলা, পরে সে কি হয়ে যাবে? স্থায়ী কলা। তাহলে শ্বাস বি কাভি বহুতি, মনে রাখবে কোন কলার কোষগুলো বিভাজিত হয়ে স্থায়ী কলা তৈরি করে? স্যার ভাজক কলা। ভাজক কলা মানে হচ্ছে মেরিস্টিমেটিক টিস্যু বা মেরিস্টেম, লেখা আছে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলেছে স্যার মূলের ডগা, কাণ্ডের ডগা কোন কলা পাওয়া যায়? দেখো যত অগ্রভাগ আছে সেখানে পাওয়া যাচ্ছে আমাদের ভাজক কলা, মেরিস্টিমেটিক টিস্যু। নেক্সট কোশ্চেন, অগ্রস্থ ভাজক কলা নিচে কোনটির ডগায় পাওয়া যায়? অগ্রস্থ ভাজক কলা পাওয়া যাচ্ছে মূলের ডগায়, স্যার কাণ্ডের ডগায়। মূলের ডগায়, কাণ্ডের ডগায়, অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে এসো, দেখতে পাচ্ছ এখানে কাণ্ডের অগ্রভাগে, মূলের অগ্রভাগে পাওয়া যাচ্ছে অগ্রস্থ ভাজক কলা। আর এই যে মাঝখানে গাঁটে গাঁটে পাওয়া যাচ্ছে কোথায়? না নিবেশিত ভাজক কলা। ঠিক পাতার গোড়ার দিকে পাওয়া যাচ্ছে নিবেশিত ভাজক কলা। স্যার পার্শ্বস্থ ভাজক কলা গুঁড়িতে পাওয়া যাচ্ছে, পরিধির দিকে বাড়াচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। নেক্সট চলে এসো, দেখো ছবির মধ্যে রয়েছে, এখানে দেওয়া রয়েছে অগ্রভাগে পাওয়া যাচ্ছে এটা, আর মূলের অগ্রভাগে পাওয়া যাচ্ছে আমাদের
সেমভাবে অগ্রস্থ ভাজক কলা। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার কোলেনকাইমা কলার কোষগুলো কোন কারণে কোনায় কোনায় পুরু হচ্ছে? কিসের জন্য কোনায় কোনায় পুরু হচ্ছে? কোলেনকাইমা কলা তো আমরা জানলাম যে কোনায় কোনায় পুরু হচ্ছে, কেন হচ্ছে, কি থাকার জন্য? পেকটিন, চিটিন, এখানে দেখছি সুবেরিন, সেলুলোজ, সেলুলোজ পেকটিন, নাকি লিগনিন আর কিউটিন? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে আমাদের এখানে সেলুলোজ আর পেকটিন। কি পাওয়া যাচ্ছে? সেলুলোজ পাওয়া যাচ্ছে, হেমিসেলুলোজ পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে পেকটিন পাওয়া যাচ্ছে। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন থাকার জন্য এরা কোনায় কোনায় পুরু হচ্ছে। অপশান এখানে সিতে রয়েছে সেলুলোজ, পেকটিন। যদি হেমিসেলুলোজ থাকতো তাহলে হেমিসেলুলোজ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যেত। এরকমভাবে দেখতে হয় আমাদের কোলেনকাইমা কলা বললাম। তো এর বাইরে কি পাওয়া যাচ্ছে? কোনায় কোনায় পুরু পাওয়া যাচ্ছে, কোষ প্রাচীর পাওয়া যাচ্ছে। আর কোষ প্রাচীরের মধ্যে কি আছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে নিচের কোন টিস্যুতে কোষগুলো জীবিত, লম্বাটে এবং কোনাগুলো অসমভাবে পুরু? যেই কোনাগুলো অসমভাবে পুরু বলে দিয়েছে সেই তোমার মাথায় নিশ্চয়ই উত্তর চলে এসছে। হ্যাঁ স্যার, কোনায় অসমভাবে পুরু মানে স্যার তাহলে হবে আমাদের কোলেনকাইমা কলা। অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন বলেছে স্যার নিচের কোন উদ্ভিদ টিস্যুটি কোষ বিভাজনে সক্ষম? কোষ বিভাজন করতে পারছে একমাত্র ভাজক কলা, ভাজিত হতে পারছে। ভাজক থেকে মনে রাখবে ভাজিত হতে পারছে মেরিস্টেমেটিক টিস্যু। ভাজক কলা ভাজিত হচ্ছে, ভাজিত হচ্ছে মানে বিভাজিত হচ্ছে, বিভাজিত হচ্ছে মানে কোষ বিভাজন করতে পারছে। এখান থেকে মনে রাখবো ভাজক কলা। নেক্সট কোশ্চেন দেখো কি কি পরীক্ষায় দিয়েছে, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান সব পরীক্ষায় দিয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন স্থায়ী টিস্যুর কোষগুলো মৃত? কোন কলার কোষগুলো এখানে মৃত? আমরা ওখানে জানলাম জাইলেমের কোষগুলো বেশিরভাগ ক্ষেত্রে মৃত হয়, জাইলেম প্যারেনকাইমা ছাড়া। কিন্তু অপশানে জাইলেম দেওয়া নেই, অপশানে বলেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অ্যারেনকাইমা। তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে আমাদের স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হচ্ছে এক রকমের সরল স্থায়ী কলা এবং স্ক্লেরেনকাইমার কোষগুলো কি হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে মৃত পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার ড্যাশের কোষগুলো মৃত। আবার কোশ্চেন দিয়েছে ঘুরিয়ে, আগেরটা দিয়েছিল কিসে? এএলপি টেকনিশিয়ানে, এবার দিয়েছে গ্রুপ ডিতে। উত্তর কিন্তু চেঞ্জ হবে না, সে এলপিতে দিক, সে এনটিপিসিতে দিক, সে তোমার এসএসসিতে দিক, তোমার যাই পরীক্ষায় দিক, উত্তর চেঞ্জ হবে না। উত্তর যদি বলে মৃত তাহলে হবে এদিকে জাইলেম, আর না হলে হবে স্ক্লেরেনকাইমা। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে। নিচের কোনটি সরল স্থায়ী কলা নয়? সরল স্থায়ী কলা নয় কি? না স্যার জাইলেম হয়ে যাবে আমাদের সরল স্থায়ী কলা নয়, এ হচ্ছে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা দু রকম হয়, জাইলেম স্যার, ফ্লোয়েম স্যার। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিবেশিত ভাজক কলা কোথায় পাওয়া যায়? নিবেশিত পাতার গোড়ায় পাওয়া যাবে। পাতার গোড়ায় অপশান আছে, আছে স্যার, অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন স্যার দেখো পাতার গোড়ায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এ কি করছে? কাণ্ডকে বাড়াতে সাহায্য করছে, ঠিক আছে। আর মূলের অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে পাওয়া যাচ্ছে অগ্রস্থ, আর এখানে পাওয়া যাচ্ছে নিবেশিত। আর পরিধির দিকে বাড়াতে সাহায্য করছে কে বাবা? না গুণিতে পাওয়া যাচ্ছে পার্শ্বস্থ। নেক্সট কোশ্চেনে আসো। বলেছে তার ভাজক কলা একটি নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করে, তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এবং তারপরে ড্যাশ গঠন করে। বলেছিলাম শ্বাস বিকাবি বহুথি। কোশ্চেন দিয়েছে বড়, ভালো করে একটুখানি পড়ো। বলেছে ভাজক কলা পরবর্তীকালে কি তৈরি করে? ভাজক কলা তৈরি করছে স্থায়ী কলা। যে আজকে কি বলেছি বৌমা রয়েছে, সে পরবর্তীকালে আস্তে আস্তে শাশুড়ি হয়ে যাবে। বা যে আজকে শাশুড়ি রয়েছে সে কোনো এক সময় বৌমা ছিল, তাহলে পরে শ্বাস বিকাবি বহুথি, স্থায়ী কলা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসো। দেওয়া আছে ড্যাশ হলো জটিল স্থায়ী কলা। যখনই জটিল স্থায়ী কলা আসবে তখনই জাইলেমের নাম আসবে, তখনই ফ্লোয়েমের নাম আসবে। আর যখন সরল স্থায়ী কলা আসবে তখন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আসবে। তাহলে দেখো জাইলেম উত্তরে দেওয়া আছে অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর। জটিল স্থায়ী কলা জাইলেম, ফ্লোয়েম। সরল স্থায়ী কলা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। নেক্সট কোশ্চেন, 3 ধরনের সরল স্থায়ী কলার নাম কি? 3 ধরনের সরল স্থায়ী কলা বলতে বলতে দিয়েছে, দেখো গ্রুপ ডি পরীক্ষায় দিয়েছে। 3 ধরনের সরল স্থায়ী কলা স্যার, মা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তাহলে মা দিয়ে যেগুলো আছে দেখে নাও, প্যারেনকাইমা, কোলেনকাইমা, আচ্ছা স্ক্লেরেনকাইমা। তাহলে অপশন নাম্বার সিতে রয়েছে 3টেই, অপশন সি আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছি স্যার টিস্যু বা কলা কি? দেখো বিশু কাকে বলে? টিস্যু। টিস্যু হচ্ছে তোমার কতগুলো কোষ নিয়ে তৈরি হবে, কতগুলো কোষ নিয়ে তৈরি হবে যাদের কাজ একই হবে, যাদের গঠন একই হতে পারে বা নাও হতে পারে কিন্তু কাজ এক হবে। তাহলে একই রকম কাজ করবে, উৎপত্তিগতভাবে এক হবে, গঠন একটু আলাদা হতে পারে কিন্তু একই রকমের কোষ নিয়ে তৈরি হবে, তাকে আমরা কি বলবো? কলা বলবো। তাহলে উত্তর কি আছে এখানে? বলেছে এমন কোষ যা উৎপত্তিগতভাবে একই রকম, গঠন আর কাজে ভিন্ন হবে না। বলেছে এমন কোষ যা উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু চেহারা আর কাজে হচ্ছে একই রকম, হবে না। বলেছে এমন কোষ যা গঠন ও কাজে ভিন্ন, বলেছে হবে না। এমন কোষ যা উৎপত্তি গঠন কাজে একই রকম, উৎপত্তি একই রকম হবে, গঠন একই রকম হবে, কাজে একই রকম হবে। হ্যাঁ, গঠনের মধ্যে আকৃতি আলাদা আলাদা হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু আমাদের উৎপত্তি গঠন কাজ মোটামুটি একই হবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। তাহলে আজকে আমরা 50খানা কোশ্চেন করলাম উদ্ভিদ কলা থেকে। তোমরা যদি চাও স্যার প্রাণী কলা থেকেও
আপনি 50টা কোশ্চেন নিয়ে আসুন, তাহলে প্রাণীকলা থেকেও বিগত বছরের আমি 50খানা কোশ্চেন নিয়ে আসবো, কিন্তু কমেন্ট বক্সে আমাকে বলতে হবে যে স্যার প্রাণীকলা থেকে কোশ্চেন চাই। তাহলে পরের দিন দেখা হবে অন্য টপিক নিয়ে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।